কারা কারা 2020 2021 সালে জব ফেয়ারে অংশগ্রহণ করেছেন, আপনাদের অভিজ্ঞতা কি রয়েছে। তো এই ভিডিওতে আমি জব ফেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা সেই জব ফেয়ারে গেলেই কিন্তু চাকরির একটা সুবর্ণ সুযোগ পেতে পারেন। যদি আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, আপনার কোয়ালিটি তাদের সঙ্গে ম্যাচ করে, অবশ্যই আপনারা সেখানে একটা চাকরি পেতে পারেন। জব ফেয়ার, ফেয়ার মানেই হচ্ছে মেলা, এবং মেলা মানেই হচ্ছে উৎসব। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন একটা স্কিম চালু করেছিল কয়েক বছর আগেই, আপনারা জানেন, যার নাম হচ্ছে মিলন উৎসব। এই মিলন উৎসবের মাধ্যমেই কিন্তু বেকার ছেলেমেয়েরা বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ পেয়ে যায়। পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচুর ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, হতে পারে সেটা বেসরকারি চাকরি, হতে পারে সরকারি চাকরি, তো চাকরি পাচ্ছে না, অনেক চেষ্টা করছে। তাদের জন্য কিন্তু এই জব ফেয়ারের সুপরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা একটা অস্থায়ী স্টল করবে, অস্থায়ী একটা অফিস করবে সেই মেলাতে। আপনারা সাধারণভাবে মেলাতে আমরা যেমন দেখি বিভিন্ন খাবার দাবার দোকান হয়, বিভিন্ন জিনিসপত্রের কেনাকাটার দোকান হয়, কিন্তু এই মিলন উৎসবের যে জব ফেয়ার চাকরির মেলা, সেই মেলাতে বিভিন্ন ধরনের কোম্পানি থাকবে যারা নিয়োগ করবে, বিভিন্ন ব্যাংকিং সেক্টর থাকবে, বিভিন্ন কোম্পানি এমন থাকবে যারা লোন দেবে, স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী লোনগুলো যে রয়েছে সেই সমস্ত লোনের ব্যবস্থাও থাকবে। যাদের টাকার প্রয়োজন সেখান থেকে কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে সেই মেলা থেকে। অর্থাৎ সেখান থেকে এক কথায় সাধারণ মানুষ একটা উপকার পাবে, এবং একটা ছেলের চাকরিও হতে পারে সেই মেলা থেকে। এবং এই ভিডিওতে আমি সবকিছু জানাবো, আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটা, খুবই ইনফরমেটিভ ভিডিও। আপনারা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছয়। এবং এই মেলা চলবে কিন্তু 6 দিন ব্যাপী। 6 দিনের মেলা, 6 দিনের মধ্যে যে কোনো দিন আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন যে কোনো কোম্পানি, আপনার পছন্দ মতন কোম্পানিতে। এবং একজন প্রার্থী 3টি কোম্পানিতে একবার কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ একজন প্রার্থী চাইলেই সব কটি দপ্তরে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র ম্যাক্সিমাম 3টি কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আপনি 3টি কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন, ইন্টারভিউ দিয়েছেন সেখানে, ঠিক আছে, এরপর সফল হয়েছেন 3টি কোম্পানিতেই। এরপর কিন্তু আপনি বেছে নেবেন কোথায় আপনি চাকরি করবেন, এবং সেটা আপনি বেছে নিতে পারবেন। তো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব সম্পূর্ণ বিষয়টাই, এবং ভিডিওর যে ডেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করব, যাতে করে আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে ইনফরমেশনগুলো আরো ভালোভাবে জানতে পারেন। তো চলুন দেখে নেই মিলন উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে কি আপডেট দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে প্রোভাইড করি। ভিডিওগুলো দেখে নেবেন, প্রত্যেকটি ভিডিওই কোনো না কোনো কাজে কখনো না কখনো আপনার প্রয়োজনে পড়বে, তাই ভিডিওগুলো কেউ মিস করবে না, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। তো এই মুহূর্তে অনস্ক্রিনে আপনার সামনে খোলা রয়েছে মিলন উৎসব 2023, মিলন উৎসব 2023.WBMDFC.online.in। এই ওয়েবসাইট কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট একটা। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনস্ক্রিনে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 10 থেকে 16 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসে মেলা হবে। অর্থাৎ 6 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলবে, আর মাত্র কিন্তু 22 দিন বাকি রয়েছে, এরপরেই কিন্তু মেলা শুরু হয়ে যাবে। এবং এখান থেকে বিভিন্ন আপডেট রয়েছে, এখান থেকে বিভিন্ন ফর্ম রয়েছে, এই ফর্মগুলো আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু ফিল আপ করে অনলাইনে জমা করতে পারেন, ঠিক আছে। এবং এই জব ফেয়ার নিয়ে বিভিন্ন ইমেজ রয়েছে, মেলা কেমন হয়, কত ধরনের লোক সেখানে আসে, কেমন ভিড় হয়, কি কি স্টল হয়, সব কিছু কিন্তু এখানে ছবি রয়েছে। জব ফেয়ার ভিউ, এখানে ক্লিক করলে আপনারা জব ফেয়ারের বিভিন্ন ছবি কিন্তু পেয়ে যাবেন। 2021 সালেও হয়েছিল, 2020 সালেও কিন্তু জব ফেয়ার হয়েছিল। দেখতেই পাচ্ছেন কত ছেলেমেয়েরা এখানে লম্বা লাইনে দাঁড়িয়েছে চাকরির জন্য, ঠিক আছে। প্রত্যেকেই কিন্তু এখানে চাকরির জন্য লাইনে দাঁড়িয়েছে বায়োডাটা হাতে নিয়ে, এবং এই বায়োডাটার সঙ্গে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে আবেদন করতে হলে, এখানে জব ফেয়ারে অংশগ্রহণ করতে হলে আপনার কিন্তু অবশ্যই, যদি চাকরির জন্য যান তাহলে মিনিমাম কিন্তু আপনার মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিক পাস থেকে উচ্চতর হায়ার এডুকেশন যা রয়েছে আপনারা যেতে পারেন, অবশ্যই চাকরির জন্য আবেদন করতে পারেন। দেখুন অ্যাপ্লাই ফর জব ফেয়ার, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে লিঙ্ক দেওয়া আছে জব ফেয়ারের জন্য একটা লিঙ্ক অ্যাপ্লাই করার জন্য। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বিভিন্ন সেক্টর রয়েছে। অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার 2023, সিলেক্ট জব পজিশন, আপনি কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি চাচ্ছেন তার জন্য কিন্তু বিভিন্ন অপশান রয়েছে। ধরুন আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ব্যাংকিং, বিমা, ঠিক আছে, ITI, ITES, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন
কোম্পানি রয়েছে, ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সার্ভিস রয়েছে, ঠিক আছে, হেলথ কেয়ারের সার্ভিস রয়েছে। তো এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, আবেদনকারীর বিবরণ, এখানে কিন্তু জব ক্যাটাগরি এখানে চলে আসবে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ঠিক আছে, ডাটা এন্ট্রির কাজ রয়েছে, ব্যাক অফিসের কাজ রয়েছে, সেলসের কাজ রয়েছে, ব্যাংকিং এর ক্ষেত্রে সেলস, অ্যাডমিন, ব্যাক অফিস, রিসার্চ এইসব অপশন রয়েছে। তো যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান ক্লিক করবেন, ক্লিক করে আবেদনকারীর নাম, ফাদার্স নেম, জন্মের তারিখ, ধর্ম, আবেদনকারীর নাম এখানে থাকবে, ঠিক আছে, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এখানে দেবেন, এখানে মেল না ফিমেল উল্লেখ করবেন, এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে অবশ্যই, ঠিক আছে, এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সেগুলো অবশ্যই এখানে কলামে দেওয়া আছে, কত সালে পাস করেছেন, কি কোর্স করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোথা থেকে করেছেন, সব কিছু রয়েছে। মাধ্যমিক থেকে শুরু হয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, অন্যান্য সব কিছু রয়েছে। মিনিমাম কিন্তু আমি বলে দিয়েছি আগে মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম, ঠিক আছে। এবং এরপরে এখান থেকে একটা বায়োডাটা আপনারা বানাতে হবে, বায়োডাটা বানিয়ে এখানে ক্লিক হেয়ার টু আপলোড এখানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন এখানে বায়োডাটা, সেটা অবশ্যই কিন্তু পিডিএফ ফরম্যাটে করতে হবে অথবা পিএনজি, জেপিজি এই সমস্ত ফরম্যাটে করতে হবে, এমএস ওয়ার্ড ফাইল করলে কিন্তু হবে না, ঠিক আছে। এবং এখানে কিন্তু অবশ্যই আপনার বর্তমান ঠিকানা কি রয়েছে, আবেদনকারীর বিভাগ, অ্যাপ্লিকেশন ক্যাটাগরি কি রয়েছে সব কিছু দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে ডিক্লারেশনগুলো এখানে ক্লিক করে সাবমিট করে এখান থেকে কিন্তু অ্যাপ্লাইটা করে নেবেন। করার পর প্রিন্ট আউট কপি রেখে দেবেন, তার সঙ্গে একটা বায়োডাটা প্রিন্ট আউট করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট আপনি সেলফ অ্যাটাস্টেড করবেন জেরক্স করার পর, এবং সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু কোথায় যেতে হবে, আপনাদের এই যে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে। আপনারা সেই ঠিকানাটা দেখতে হলে অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবেন, অ্যাপ্লাই হেয়ার ফর স্টল নন ফুড আইটেম। যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এরকম অপশন চলে আসবে, নিচে দিয়ে যাবেন, প্রসিডে ক্লিক করবেন, তাহলে অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হবে। দেখুন, টু বি হেল্ড উইদিন 10th to 16 ফেব্রুয়ারি 2023 অ্যাট কলকাতা পার্ক সার্কাস, কলকাতা পার্ক সার্কাসের ময়দানে কিন্তু হবে এখানে মিলন উৎসব। এবং অবশ্যই কিন্তু এই উৎসবে আপনারা অংশগ্রহণ করবেন প্রত্যেকেই, যারা বেকার ছেলে মেয়ে আছেন। এখান থেকে যেভাবে দেখিয়ে দিয়েছি অ্যাপ্লাই করার প্রসেসটা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেই একই প্রসেসে কিন্তু আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। তো এই আপডেটে দেওয়ার ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। 6 দিন ব্যাপী মেলা, নতুন আপডেট চলে এসেছে 2023 সালের। আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ব্রেকিং আপডেটগুলো। অথবা আপনাদের যদি কোনো রকম মনে সন্দেহ থাকে, কিছু জানতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এর আগে কারা কারা 2020, 2021 সালে জব ফেয়ারে অংশগ্রহণ করেছেন, আপনাদের অভিজ্ঞতা কি রয়েছে একটু আমাকে জানাবেন। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।